আমরা তো কোটা বাতিলের কথা বলছি না, আমরা বলছি যে ওনাদেরটা যেন সংস্কার করে যৌক্তিক পর্যায়ে নিয়ে আসা হয়। এটা হচ্ছে একটা কোটা সংস্কার আন্দোলন। সরকার মুক্তিযোদ্ধা এবং অন্যান্য যে কোটার পুনর্বহাল করেছে, আমরা চাই সেটি আবার সংস্কার হোক। আমরা চাই না যে কোটা না থাকুক, আমরা চাই অবশ্যই কোটা থাকুক, কিন্তু সেটা সীমিত পর্যায়ে থাকুক, যাতে যারা মেধাবী আছে তারা তাদের প্রাপ্যতা পায়। এবং আমরা বলছি না যে মুক্তিযোদ্ধা করে থাকবে না, অবশ্যই লিমিটেড পর্যায়ে থাকুক। আর হচ্ছে যে এটা একটা সর্বাত্মক আন্দোলন। আমার মনে হয় যে আমরা বরং সর্বস্তরের মানুষের অংশগ্রহণ করা উচিত। আপনারা দেখবেন যখন ছিল তখন শুধু আমরা স্টুডেন্টরাই আসিনি, আমাদের সাথে আমাদের অনেক অভিভাবক এখানে অংশগ্রহণ করেছিল। আমরা মনে করি যে সর্বস্তরের মানুষের আমাদের সাথে অংশগ্রহণ করে কোটা সংস্কার আন্দোলনটা সফল করবে। আমাদের আন্দোলন যদি মেনে নেয়, আমরা যেটা চাচ্ছি আমাদের সংস্কার আন্দোলন যদি মেনে নেয়, তাহলে এটা খুবই স্বল্প সময়ে এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো এটা একটা সর্বাত্মক আন্দোলন, যেটা একটা একার আন্দোলন না যে আমরা শুধু স্টুডেন্টরাই। এখন যারা গাড়িতে চলাচল করছে, এমন না যে ওদের ছেলে মেয়ে স্কুল কলেজে পড়ালেখা করে না। আমরা এখন ভালো রেজাল্ট করলাম, কিন্তু পরে যদি দেখি যে আমরা আমাদের প্রাপ্যতা পাচ্ছি না, তখন কিন্তু সবারই খারাপ লাগবে। তো ওদের এই কয়েকদিনের যদিও দুর্ভোগ হয়, আমি মনে করি যে ওদেরও এখানে এগিয়ে আসা উচিত এবং আমাদের সাথে অংশগ্রহণ করা উচিত। আমরা মনে করি কারণ তারা সবকিছু বিবেচনা করেই এখানে বসে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ বাংলাদেশের ম্যাক্সিমাম শিক্ষার্থী কিন্তু তাদের অংশগ্রহণের মাধ্যমে আমাদের বাংলাদেশটা স্বাধীন হয়েছে। এই জন্য স্বাধীনতা চেতনা থেকে ধারণ করেই আমরা কিন্তু আজকে রাজপথে নেমেছি, যাতে আমরা আমাদের কোটা আন্দোলনটা সফল করতে পারি। কোটার বিরুদ্ধে অবস্থান করছি। এই জন্য একটা দেশের 100 জনের মধ্যে 56% কোটাধারিত হতে পারে না। আমরা দেখবেন আমরা সাধারণ শিক্ষার্থী, মেধাবী শিক্ষার্থী, আমরা সারা দিন রাত পড়ালেখা করে আমরা একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছি। আমরা ইনশাল্লাহ আরো বড় বড় পজিশনে যাব। এটার জন্য এখানে অন্যান্য শিক্ষার্থীরা কম কষ্ট করে শুধুমাত্র কোটার জন্য তারা সেই পজিশনটা দখল করবে, আর আমরা কোটাধারী না হয়ে আমরা পিছিয়ে পড়বো। এটার জন্য এই বৈষম্যের জন্য আসলে মূলত আমরা আজকে আন্দোলনে অংশগ্রহণ করেছি। পিএম বলেছেন যৌক্তিকতা নেই, এই বিষয়ে আমাদের কিছু বলা নেই। তার প্রথম কথা হলো যে এটা হাইকোর্টে, উনি বলেছেন এটা হাইকোর্টে চলে গেছে, কিন্তু 18 সালের পরিপত্র অনুযায়ী আমরা দেখতে পাই যে উনি নিজেই কোটা বাতিলের বিপক্ষে নিজেই সংসদে বলেছেন যে কোটা বাতিল হয়ে যাক। তো আমরা চাচ্ছি যে উনি যেন সেই দাবিটাতেই পুনরায় ফিরে আসুক, যে 18 পরিপত্র যাতে বাতিল হয়ে যাক। এবং উনি ওনার এই বক্তব্য কেন দিয়েছেন সেটা উনি ভালো জানবেন, কিন্তু যাতে হাইকোর্টের প্রতি সম্মান দেখি আমরা বলতে চাই যে হাইকোর্ট যেন তার আপিল বিভাগের রায় পরিবর্তন করে কোটার যে যৌক্তিক সংস্কারটা করে আমাদেরকে পুনরায় মেধাবীদেরকে পাবলিক সার্ভিস কমিশনে বা অন্যান্য সরকারি চাকরিতে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া হোক। দাবি আদায়ের প্রোগ্রামই এত সহজে হয় না। আমরা 18 সালের আন্দোলন দেখতে পারি যে 1 মাসের বেশি দীর্ঘ হয়েছিল। সেক্ষেত্রে এই আন্দোলনও আমরা চালিয়ে যাব ইনশাল্লাহ। পিএমও আমাদের প্রতি হয়তো সদয় হবেন যে এই সরকারি চাকরি থেকে কোটা তুলে দেওয়ার ব্যাপারে। আমরা নারী কোটা চাই না, কারণ আমরা পিছিয়ে পড়া জনগোষ্ঠী না। আমরা আমাদের মেধার যোগ্যতা দিয়ে এই পর্যন্ত এসেছি, আমরা ভবিষ্যতেও মেধার যোগ্যতা দিয়ে বিভিন্ন পজিশনে যাব ইনশাল্লাহ আশা রাখি। আমাদের 10% কোনো নারী কোটা চাই না, অবশ্যই চাই না। এটা পুরোটাই অযৌক্তিক। কারণ হ্যাঁ, অবশ্যই ডেফিনেটলি বলবো যে যারা মুক্তিযোদ্ধা তাদের ছেলে মেয়েরা অন্তত সেই সুবিধা পেয়েছে, কিন্তু তৃতীয় প্রজন্ম এসে কেন সেই সুযোগ সুবিধাটা পাবে? কেন আমাদের সাথে বৈষম্য করা হবে? এখন আমরা এটার বিরুদ্ধে অবস্থান করছি। কোটাটা দেওয়া হচ্ছে মূলত অনগ্রসর জাতির জন্য। সেক্ষেত্রে আমরা যদি দেখতে পারি যে বাংলাদেশের মোট মুক্তিযোদ্ধাদের সংখ্যা প্রায় 0.3%। তো যদি 0.3%-এর জন্য কোটার পরিমাণটা প্রায় 30% হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা চাচ্ছি যে এটা যেন যৌক্তিকভাবে সংস্কার করে একটা সীমিত পর্যায়ে নিয়ে আসা হয়। তার ফলে যে ওনারাও সুযোগ পেল এবং আমরাও। এছাড়াও উপজাতি কোটা আছে, উপজাতিরা যারা অনগ্রসর গোষ্ঠী, প্রতিবন্ধী কোটা, আমরা তো কোটা বাতিলের কথা বলছি না, আমরা বলছি যে ওনাদেরটা যেন সংস্কার করে যৌক্তিক পর্যায়ে নিয়ে আসা হয় জনসংখ্যা অনুসারে। যেহেতু আমাদের আদমশুমারির একটা পুরো একটা প্রতিবেদনে আছে, সেই অনুযায়ী যাতে সংস্কার করা হয়।